আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার আদালতে জবানবন্দি দিতে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। তবে এদিন তার আগের সাক্ষী দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হয় নাহিদ ইসলামের জবানবন্দি গ্রহণ করা হয়নি। প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম জানান, আশা করা যাচ্ছে আগামীকাল নাহিদ ইসলামের সাক্ষ্য নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর তৎকালীন সরকার ও আওয়ামী লীগের নৃশংসতার বিচার চেয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমাদের প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। তিনি আশা প্রকাশ করেন দ্রুত সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং তার সাক্ষ্য গ্রহণের পর মামলাটি রায়ের দিকে যাবে। নাহিদ আরো বলেন, দেশ জুড়ে এমন আরো অনেক মামলা আছে এবং এই বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলবে। তিনি সকল রাজনৈতিক দলের কাছে তাদের নির্বাচনী ইস্তিহারে বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানান। এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর আগে 10 জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন। এ পর্যন্ত মোট 46 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। ঋতুপর্ণা, জনকণ্ঠ।